সোনাইর পল্লী উন্নয়ন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর পড়ুয়াদের বিদায়ী সংবর্ধনা, প্রেক্ষাগৃহ নির্মাণের আশ্বাস বিধায়ক সাজুর। সোনাইর সুন্দরী প্রথম খণ্ডের পল্লী উন্নয়ন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর পড়ুয়াদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। বিদ্যালয়ের শিক্ষক সেলিমউদ্দিন মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নানা স্মৃতির কথা তুলে ধরেন। তিনি জানান, প্রায় 20 বছর আগে বিদ্যালয় গড়ে তোলার সূচনালগ্নে বিধায়ক সাজু নিজ উদ্যোগে অর্থদান করেছিলেন, যার মাধ্যমে প্রাথমিক অবকাঠামো নির্মাণ সম্ভব হয়েছিল। তিনি বিদ্যালয়ের বর্তমান অগ্রগতি এবং প্রতিষ্ঠাতার মহৎ উদ্দেশ্যের কথাও তুলে ধরেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের লক্ষ্য স্থির করে অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং জীবনে প্রতিষ্ঠিত হয়ে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধির কথা বলেন। নিজের বক্তব্যে তিনি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে স্কুলে একটি প্রেক্ষাগৃহ নির্মাণের আশ্বাস দেন। তার এই ঘোষণায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। অনুষ্ঠানের এক বিশেষ পর্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন লস্করের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক ভাবনা প্রথম তার সঙ্গেই আলোচনা হয়েছিল। বর্তমানে এই বিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় সকল শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হচ্ছে, যা সমগ্র এলাকার জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, আলতাফ হোসেন লস্করের দূরদর্শী উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার ফলে পূর্ব সোনাইয়ের হাতিখাল ও সুন্দরী এলাকায় শিক্ষার এক নীরব বিপ্লব সূচিত হয়েছে। এদিন সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনরা তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে কয়েকজন শিক্ষার্থী তাদের বিদ্যালয়ে জীবনের স্মৃতি তুলে ধরে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউরিখান্দি জিপির সভানেত্রী স্বামী শাহিদুর রহমান মজুমদার, খালিদ হাসান লস্কর, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকার বিশিষ্টজনরা। আমি ওই রেসপন্সিবিলিটি বলছি, নেক্সট 2 ইয়ার্সের ভিতরে এন্টায়ার বরাকবালির মধ্যে সোনাই একটা জায়গা যেখানে অপরচুনিটি। আজকে অপরচুনিটি মিনস কি? আজকে যদি এখানে আমাদের এখানে খুব বড় ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এখানে কি হবে? ট্রেডিং ভালো হবে, ভালো হসপিটাল হতে পারে, ভালো 4-star 5-star হোটেল হতে পারে, ওয়্যার হাউস হতে পারে, ট্রেডিং বিজনেস হতে পারে। তার জন্য কি প্রয়োজন? বড় রাস্তার প্রয়োজন, পাওয়ারের প্রয়োজন, কানেক্টিভিটি ভালো হতে হয় এয়ারপোর্টের সঙ্গে, আদার স্টেটের সঙ্গে। সেই কাজটা আমি লাস্ট 5 ইয়ার্সে খুব ভালোভাবে করেছি বলে আমি নিজে দাবি করছি। ইয়াং জেনারেশন, আপনাদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে। আপনারা নিজেরা বুঝছেন আমি কি বলছি। আপনাদের ভবিষ্যৎ নিজেরা করতে হবে, আপনাদের ডিসিশন। রাজনীতির কথা আমি বলছি না, ডেমোক্রেসিতে যখন আছি আমরা, এখানে তো ডেমোক্রেসিতে আপনি কন্ট্রিবিউট করতেই হবে। অনেকের 2 বছর পরে ভোটার লিস্টে নাম লাগবে। এই সোসাইটি আপনি, সমাজ আপনি চালাতে হবে, গভর্নমেন্ট আপনি চালাতে হবে, আপনি বানাতে হবে। তো এই বিউটিটা তো আমাদের আছে। আমাদের ডেমোক্রেসির সবচেয়ে বড় বিউটি এটা, যে আমরা কাউকে চেঞ্জও করতে পারি, আমরা ইসে করতে পারি। এনিওয়ে, সেটা অন্য চ্যাপ্টার। আমি বলছি সবসময় সেলফিশ হতে হবে না। যে ডিসিশন নেবেন একেবারে সেলফিশ, আমি আমার জন্য করবো, বাট অনেস্টলি। আপনি যদি এখানে বসে থাকেন, সব আপনি যদি ঠিক হয়ে যান, সব আপনি যদি একদম নিজের পায়ে দাঁড়িয়ে যান, তাহলে সমাজ দাঁড়িয়ে যান। কথাটা বুঝেছ? ফাউন্ডেশনটা আপনারা তৈরি হয়েছে। আগামী দিনে আপনারা ওইখান থেকে গিয়ে বিভিন্ন স্টুডেন্ট, আমরা বিগত দিনেও দেখছি যে ইঞ্জিনিয়ার হয়েছেন, এখান থেকে গিয়ে শিক্ষকতার ডিগ্রি অর্জন করছেন। আর আপনারাও এখানে যারা স্টুডেন্ট আছেন, তারাও একদিন গিয়া ভবিষ্যতে গিয়া ওই সমাজও কাজে লাগবা, ওই সমাজও ভবিষ্যতে গিয়ে তারাও মানুষের মানে বিভিন্ন সময় কাজে লাগবো। এটা আমরা আশা করি। কারণ যেহেতু এগুলা করতে হইলে যে মানসিকতা লাগে, এটা ফাউন্ডেশন থেকে ক্রিয়েট হয়। তো আমরা দেখি আর যে এই যে পল্লী উন্নয়ন বিদ্যালয়গত থেকে এরকম ছাত্র ম্যানুফ্যাকচারিং হয়েছি আমরা পাইছি বিগত দিনও হিসাবে। আমরা আশা করি যে এই স্কুল থেকে আজকের দিনেও যারা নতুন উদ্যোগ শুরু করবো, তারাও একদিন গিয়া এইরকম গিয়া মানুষের কাজও লাগবা, এটা আমরা পুরা আশা রাখি। যে সময় স্টার্ট করা হয়েছিল, আমরা তো ছাত্র আসলাম এই সময়, তো বিভিন্ন সময় বিভিন্ন ফান্ড ক্রিয়েট করা হইতো। তো ওই সময় যে সাহিত্যটা করলাম, এটা হওয়ার সময় পর যদি আমার জানার মতো 35-40,000 মতো আসলে নিয়ে পাবো। তো এটা অনেক বড় সাহায্য আসলে। আজকে থেকে 20 বছর আগে হইলে
তো এটা একটা জিনিস প্রমাণ করে আমরা পাই জানছি যে বিধায়কে যে খালি ফল ব্যক্তিগত তহবিলদারি নেই, কিছু মানুষের তো লইয়া বেজার সময় আলোচনাও করি, কিন্তু আমি 1998 যে চিন্তাধারা করলাম যে ব্যক্তিগত তহবিল থেকে আমি স্কুলের টিম লইয়া দিব, সেই আজকে উঠিয়া হইলে আমি ব্যক্তিগত তহবিল থেকে মানুষের রাস্তা বানাই দিব। তো এর মানে তাই দেওয়ার মানসিকতা আছে এবং তাই দেই, এর লাগে যেটা হইতে পারো আর করতে পারো। তো আমি বিধায়ক সাহেবকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে আপনি অসময় যে চিন্তা করতে আজকে ওটা হওয়ার। আর আমার বাইটাবে একটা শব্দ আসছে কেন শেষ লগ্নে, আমরা ভাই আর শেষ লগ্ন আলোক না, এগুলো চলিয়ে যাবে আরো 5 বছর 15 বছর 10 বছর, তো আপনার কাছে আরো খুশি লাগবে। কারণ আপনার মতো মানুষের আমরা শোনার দরকার আছে, কারণ যেহেতু আপনি যেরকম সুযোগ মানে সুবিধা মানুষের যে কোনো সময় যে কোনো মাঠ এখান তুই আসলে না করি না না ওইব ইনশাআল্লাহ, ওখানে হইল যে আমরা অন্য একটা বল পাইলে না ওইব ইনশাআল্লাহ।